আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? ভাই আমরা এই স্মার্টফোনের রিভিউ করতেছি প্রায় 7 বছর ধরে, এবং এই 7 বছরে কি পরিমাণে ফোন যে আমাদের হাতে আসছে আমরা টেস্টিং করতে পারছি, এক্সপেরিয়েন্স করতে পারছি, আমাদের মতামত আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই। এর মধ্যে খুব কম ফোনই এরকম হয়েছে যে হোয়াট, এটা কি, এই টাইপের মানে ফিলিং আমরা আর কি পেয়েছি খুব কম ফোনে। তার মধ্যে একটা ফোন হতে চলেছে IQ Neo 10 Pro Plus। আমাদের হাতে কোনো একটা ফোন আসলেই প্রথমেই আমরা টেস্টিং করি, স্কোর বের করি, AnTuTu, Geekbench ইত্যাদি ইত্যাদি, এবং একটা চার্ট আমরা মেনটেন করি যেখানে আমরা সর্ট আউট করতে পারি সবচাইতে বেশি কোন ফোনটার স্কোর এসেছে, সবচাইতে কম কোনটার আসছে ইত্যাদি ইত্যাদি। বাট এই ফোনের স্কোর ভাই এই যাবৎ পর্যন্ত যত ফোনের রিভিউ আমরা করছি সমস্ত ফোনকে ছাপিয়ে 1 নাম্বার পজিশন ধরে রেখেছে। মানে আপনি চিন্তা করে দেখেন ভাই, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, এই যে আমার হাতে একটা আছে Xiaomi 15 আলট্রা, Vivo X200 আলট্রা, মানে যত আলট্রা ফাল্ট্রা প্রো প্লাস যত রকম ফোন আছে সবচাইতে বেশি স্কোর করছে এইটা। অথচ এই ফোনটার দাম সেই সমস্ত নামি দামি কোম্পানির ফোনের চাইতে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ ভাই, আমি একটু এক্সাইটেড, বুঝতেই তো পারতেছেন আমার কথাবার্তা শুনে। কারণ হলো একটু মেজাজও খারাপ আমার। তার কারণ হচ্ছে ভাই এই দেখেন Xiaomi 15 আলট্রা 1,90,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, ওই যে ক্যামেরা বামটাম সহ। 3 ভাগের 1 ভাগ টাকায় পাওয়া যাচ্ছে অলমোস্ট সিমিলার স্পেকের ফোন, সেম প্রসেসর ভাই, ওইটাই তো আসল জিনিস। আরো অনেক অনেক সারপ্রাইজ আছে, কিছু জিনিস বেশিও আছে ভাই। এতে কেমনটা লাগে কোন, সহ্য না করে পারা যায়? প্রেজেন্টিং IQ Neo 10 Pro Plus। আমাদের হাতে এই ফোনের ব্লু কালারটা আছে। ভাই আজকে আপনাদেরকে একটা কাজ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। IQ Neo 10 Pro Plus একটু গুগলে সার্চ করে দেখেন, এর স্পেকটা দেখেন, দাম দেখেন, এরপরে আমাদেরকে একটু কষ্ট করে জানান যে আপনার দৃষ্টিতে এর চাইতে ভালো ডিল এই মুহূর্তে আছে কি নাই। মানে আমার এক্সাইটমেন্ট তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটু আমাকেও হেল্প করেন যে কোথাও আমার ভুল হচ্ছে না তো। হয়তো ভাই হইতে পারে আমরা টাইনা টুইনা পাস, অনেক কিছু জানি না আমরা, একটু জানান আমাদেরকে। এনিওয়ে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে, কে পাঠিয়েছে? জি ভাই, জিএনজি। 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ভেরিয়েন্টের এই ফোনটা জিএনজিতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 64,000 টাকায়। মিরপুর শাহ আলী শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে রয়েছে জিএনজি এর শোরুম। আপনারা চাইলে সেখানে ভিজিট করে আসতে পারেন, অথবা অনলাইনেও তাদের কাছে ফোনটা অর্ডার করতে পারেন। ভাই স্পেক নিয়ে একটু পরে আলাপ করতেছি, আপনি ফোনের ডিজাইনটা একটু দেখেন। মানে আমরা সবসময় নতুন ডিজাইন চাই না, এইটা যেন আমাদের মনের সেই আশাটাকে পূরণ করেছে। এই পিক্সেলের টাইপের ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে ভাই। মানে আলোর উল্টা দিকে ধরে আপনি একটু হাত দিয়ে নাড়ানাড়ি করলে দেখবেন যে এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে। হ্যাঁ, ক্যামেরা বামটা একটু বাল্কি লাগছে আমার কাছে, এটার আরেকটু ছোট করলে হয়তো আরেকটু ভালো লাগতো। তবে প্রাইস কাট কোথায় করেছে এইটা নিয়ে একটু গবেষণা করতে গিয়ে দেখলাম যে মূলত ফ্রেমটা তারা ব্যবহার করেছে প্লাস্টিকের, যেটা ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত মেটালের হয়ে থাকে। প্লাস্টিক হলেও এখানে তারা মেটালের একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ডিসপ্লেতে তারা কোনো কার্পণ্য করে নাই ভাই। খেয়াল করে দেখেন কি পরিমাণে ন্যারো বেজেল এই ফোনের, মানে আপনি উল্টা করে ধরলেও আপনার কাছে মনে হবে যে ফোনটা ভাই ঠিকঠাক মতোই ধরেছেন। বেজেলের পরিমাণ এতটাই কম এবং সিমেট্রিক্যাল। ডিসপ্লে সাইজটা কিন্তু 6.82 ইঞ্চি, কিন্তু হাতে ধরে অনেক বড় ফোন আপনার কাছে মনে হবে না, অথবা বাল্কি ফিল হবে না। আরেকটা জায়গায় প্রাইস কাট করেছে, সেটা হলো ওই যে ইদানিং শুরু হয়েছে না পানির নিচে ফোন নিয়ে ঝাপাঝাপি আর কি, IP রেটিং টেটিং ওই সমস্ত ক্যাচালে এরা যায় নাই ভাই, ঠিক কাজ করছে, দাম কমাইছে ভাই। এইরকমই তো চাই আমরা, ফোন আমার পানির নিচে গিয়ে কেন ছবি তুলতে হবে? যাই হোক, IP65 রেটিং আছে, ধুলাবালি ঢুকবে না। 144 হার্জের ডিসপ্লে ভাই, HDR10+ সাপোর্ট আছে এতে, আর এটা পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। এটা LTPO অ্যামোলেড ডিসপ্লে ভাই, আপনি ব্রাইটনেস অনেক কমিয়ে দিতে পারবেন। PWM ডিমিং অনেক বেশি, এর ফলে চোখের জন্য আরামদায়ক। তবে ফোনের ডিজাইন ডিসপ্লে যেমন তেমন ভাই, এর যে চিপসেট ভাই রে ভাই, মানে স্ন্যাপড্রাগনের 8 আপনি বুঝতেছেন কি জিনিস এটা? পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল চিপসেট এটা স্মার্টফোনের এই মুহূর্তে। মানে কষ্টটা ওই জন্যই লাগে ভাই, 1,90,000 টাকা এটা লইছিল। ফ্ল্যাশব্যাক। এই যে দামি ফোন কিন্তু, হ্যাঁ Xiaomi 15 আলট্রা। হ্যাঁ যাই হোক, কান্দা লাভ নাই, এটাই হয় আর কি। মানে আপনি বিয়ে করে ফেলেছেন, এরপরে দেখবেন যে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আর কি খোঁজ পাওয়া যাচ্ছে, তারা পাত্র খুঁজতেছে। আমার ক্ষেত্রে ওইটা হয়েছে। আপনাদের সাথে কি এরকম হয় ভাই? মানে ফোন কেনা হয়ে গেছে, এরপর দেখলেন যে সেই ডিল মার্কেটে অ্যাভেলেবেল।
ভাই আরও আশ্চর্য হয়েছি, এর যে র্যাম LPDDR5X এটা ঠিক আছে, বাট এর যে স্টোরেজ ভেরিয়েন্ট সেইটা UFS 4.1, মানে লিটারালি এইটা একটা বিস্ট ভাই। মানে এর যে পাওয়ার আর এর যে দাম কোনো মিল নাই ভাই, মানে কোনো হিসাব মেলে না। সবার হিসাব মেলে ভাই, আমার হিসাব মেলে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন ভাই, 10 লাখের উপরে যত ফোনে AnTuTu স্কোর আমরা পেয়েছি সব আমরা এক জায়গায় করে আপনাদেরকে দেখাচ্ছি। IQ Neo 10 Pro Plus সবার উপরে। Android 15 আউট অফ দ্য বক্স আপনি পাবেন এবং এটার UI হচ্ছে Origin OS। আশা করছি বুঝে গিয়েছেন যে এটা একটা চাইনিজ রমের ফোন। যারা একটু টুকটাক খোঁজ খবর রাখেন চাইনিজ রম সম্পর্কে তারা ভালো করেই জানেন একই ফোন, একটা গ্লোবাল আর একটা চাইনিজটাই বেটার পারফর্ম করে। শুরুতে একটু প্যারা নিতে হয় আর কি, ওই গুগল প্লে স্টোরটা ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, ব্যাস। আমরা এই ফোনটা দিয়ে ধুমায়া গেমিং করছি ভাই। 144 হার্জের ডিসপ্লে, বেজেললেস এক্সপেরিয়েন্স, 3 ন্যানোমিটারের চিপসেট, হিটিং ইস্যু নাই বললে চলে। মানে সব গেমই কিন্তু ঠিকঠাক মতো চলেছে। হ্যাঁ, আপনি অবশ্য ফুল স্পেক সবসময় পাবেন না, ওইটা বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, সব ফোনে সাপোর্টও করে না, বাট আমরা স্যাটিসফাইড এই ফোনে গেমিং করে। ক্যামেরাতে তারা কোনো নাম্বার গেম খেলে নাই ভাই। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর যেটাতে OIS আছে, আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। কালারের কনসিস্টেন্সি আছে, ডিটেল যথেষ্ট ভালো ধরে রাখতে পারে, ডাইনামিক রেঞ্জ খুবই চমৎকার লাগলো আমাদের কাছে। বিশেষ করে এর যে এক্সপোজার কন্ট্রোল, ভাই রে ভাই, বিল্ডিং এর এই ছবিটা খেয়াল করে দেখেন, এত সুন্দরভাবে পপ আপ করছে আকাশটা, পাশাপাশি বিল্ডিংগুলো এত সুন্দর করে ডিটেল ধরে রেখেছে। আই মিন আপনি ফ্ল্যাগশিপ ফিল পাবেন। ছোট্ট এই ফুলের কড়িটার ছবিটার দিকে একটু তাকান, ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুবই ন্যাচারাল লাগছে দেখতে, যেটা লাখ টাকার ফোনে আমরা নর্মালি দেখে অভ্যস্ত। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের, ছবির কোয়ালিটি ভালো, মানে অনেক ভালো আসলে বলা যাচ্ছে না আর কি, তবে কাজ চলে যাওয়ার মতো। সাবজেক্ট সেপারেশন আমাদের কাছে ডিসেন্ট মনে হলো, মানে একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের না, তারপরেও আমার মনে হয় যে আপনি যদি চিন্তা করেন অনেক টাকা কম দিয়ে আপনি ফোনটা কিনতেছেন, আপনার আর মন খারাপ হবে না। 8K পর্যন্ত আপনি শুট করতে পারবেন এই ফোনটা দিয়ে, আর 4K তে সর্বোচ্চ 60 FPS। যেহেতু OIS রয়েছে সুতরাং স্টেবল ফুটেজ পাবেন আপনি। আমরা টেস্ট করে দেখেছি, বেশ ভালোই লাগলো, মানে অনেক ভালো না তবে ভালো। IQ সম্ভবত ক্যামেরাতে অত বেশি গুরুত্ব দেয় নাই, অনেকের জন্য ভাই ক্যামেরা বেশি গুরুত্বপূর্ণ না, মানে অনেকে পারফরমেন্স সেন্ট্রিক ফোন খোঁজেন, যে টাকাটা আপনি মানে ঢালবেন ওইটাতে পিওর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটা মূলত তাদের টার্গেট করে বানানো হয়েছে, সুতরাং ক্যামেরা আর একটু ভালো আমি আশা করছিলাম, বাট ইটস ওকে। বলা যাচ্ছে না। এইটার ব্যাটারিতে এসে 6800 mAh এর ব্যাটারি তারা এর মধ্যে ইনক্লুড করেছে, সেই সঙ্গে দিয়েছে 120 ওয়াটের একটা চার্জিং ব্রিক, বক্সের মধ্যেও আছে, সাপোর্ট তো অবশ্যই করবে। হ্যাঁ, ওয়্যারলেস চার্জিংটা আমি একটু মিস করেছি, বাট ইটস ফাইন। মানে আপনি সারা দিনে ভাই এটার ব্যাটারি চার্জ শেষ করতে পারবেন আপনি যদি হেভি ইউসেজও করেন। ইজিলি এটা দিয়ে 8 থেকে 9 ঘন্টা SOT পাওয়া যাবে। নর্মাল ইউজাররা খুব ভালোভাবেই 2 দিন পার করতে পারবেন। মানে এই ফোনটা একটার পর একটা স্পেক দিয়ে আমাদেরকে সারপ্রাইজ করে যাচ্ছে। আরেকটা জিনিস আছে ভাই, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা নর্মালি অনেক দামি দামি ফোনে থাকে আর কি। যাই হোক, এটার বলা যাচ্ছে না যে খুব ভালো জিনিস, কারণ ওই দিন চলে গেছে। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকলে সুবিধা যেটা হবে, খুবই দ্রুত আপনি ফোনটা আনলক করতে পারবেন এবং ফোনে স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে পারবেন না। ভাই এইটা একটা ভেজাল, এই যে আমি ভুগতেছি আমার এই ফোনটা দিয়ে। ভাই আর কত কিছু ভালো বলবো বলেন, মানে বেশি ভালো বলতে আমারও লজ্জা লাগে আর কি। অনেকে ভাবে যে এই লোকটা কি বিজ্ঞাপন বানাইছে নাকি, রিভিউ না বিজ্ঞাপন। এটা মানে এত বেশি এক্সাইটেড হওয়ার পেছনে কারণ হচ্ছে যে ভাই এটার দাম, এর দাম যদি 1,20,000 হইতো আমি কিন্তু এত খুশি হইতাম না। দাম কম ভাই, অনেক কম। চিন্তা করে দেখেন যে লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি এ প্রোভাইড করতেছে, সেইটা মানে আমি রীতিমতো চ্যালেঞ্জ করতে পারি, এই দামের কোনো ফোনে নাই। টাইনি একটা স্পিকারের কাছ থেকে যে লেভেলের বেজ আমি পাচ্ছিলাম নর্মালি ফোনের কাছ থেকে ওরকম পাওয়া যায় না। এটা লিটারালি আমার Xiaomi 15 Ultraর সঙ্গে কম্পেয়ার করা যায়। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু IR ব্লাস্টারও আছে, মানে ওই যে টিভি তারপরে এসি চালানোর জন্য আর রিমোট খোঁজা লাগবে না, ফোন থেকেই করতে পারবেন। সো খুব বেশি ডিটেইলে ঢোকার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না ভাই। 64,000 টাকায় স্ন্যাপড্রাগন 8 Elite, তারপরে এত ভালো ভালো স্পেক, এর চাইতে ভালো ডিল আর কি হইতে পারে। যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, চাইনিজ রম নিয়ে খুব একটা অসুবিধা নাই, তাদের জন্য আমার মনে হয় এর চাইতে ভালো ডিল এই মুহূর্তে হবে না। বাই দ্য ওয়ে, আপনাদের প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর দিয়ে যায়। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।